নমস্কার বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে 7ই আগস্ট 2024, তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে এবং কোথায় কেমন ওয়ার্নিং দেওয়া হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে। কখনো কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, তো কখনো কখনো চড়া রোদ কিন্তু দেখা যাচ্ছে। বুধবার সকাল থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকা আকাশের চেহারাটা ঠিক এরকমই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখন আপাতত বৃষ্টি চলবে। কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোথাও কোথাও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কি দেওয়া হয়েছে, আজ থেকে 13ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে বৃষ্টির যে পূর্বাভাসটা, আজ থেকে 13ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা ওঠানামা করবে না। হাওয়া অফিসের সূত্রে খবর, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির কাছাকাছি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন শহরের স্বাভাবিক তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 94% এবং ন্যূনতম 82%। তো বন্ধুরা, এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতাগুলো দেওয়া হয়েছে, তো সেগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেই। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এবং যদি আপনারা উত্তরের দিকে লক্ষ্য করেন, তাও কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তাছাড়া আপনারা যদি আসাম, ত্রিপুরার দিকে লক্ষ্য করেন, এদিকেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, 8 তারিখে যে আপডেটটা এখানে লক্ষ্য করা যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা সহ আসামের দিকে কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং উত্তরের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের দিকে মালদা সহ 2 দিনাজপুরে এখানে কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সবুজ সতর্কতা আছে, অর্থাৎ কোনো প্রকার কিন্তু সতর্কতা দেওয়া হয়নি। তো বন্ধুরা, এবার যদি আমরা 9 তারিখের যে আপডেটটা, সেটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে কোনো প্রকার আপডেট নেই। উত্তরবঙ্গের দিকে কমলা সতর্কতা আছে, আসাম সহ ত্রিপুরায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এবার উইন্ডির যে অ্যাপটা আছে, তো সেই অ্যাপের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তো বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে ডিভিসির থেকে জল ছাড়া হয়েছিল এবং সেই জলের জন্য বেশ কিছু অঞ্চল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু প্লাবিত হয়েছে এবং অনেকের চাষও জমি যেগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটা শোনা যাচ্ছে যে ইতিমধ্যে আরও বেশি যে জল ছাড়ার যে আশঙ্কা, সেটা কিন্তু এখনও কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি বা তেমন কোনো প্রকার আপডেট নেই। তো বন্ধুরা, এমন অনেক জায়গা আছে সেখানে হয়তো এমন বৃষ্টি হয়নি খুব বেশি এবং যে এখন পাট চাষটা হচ্ছে এবং সেই পাট পচাতেও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের। তো বন্ধুরা, এই যে বিভিন্ন রকম ওয়েদার, তো কবে থেকে বৃষ্টির পরিমাণটা স্বাভাবিক থাকতে পারে সব জায়গাতেই, তো সেই নিয়েই কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই ওয়েদার র্যাডারের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি যে আপাতত কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খড়দা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, ঝাড়গ্রামের পার্শ্ববর্তী এলাকায়, বিষ্ণুপুরের পার্শ্ববর্তী এলাকায়, এদিকে বাংলাদেশের মধ্যে বর্ডার সংলগ্ন এলাকায় চৌগাছার দিকে, তারপরে যদি আপনারা লক্ষ্য করেন খুলনার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু আর কোনো জায়গায় যে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই। তো বন্ধুরা, স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি মেঘের সমাগমটা কোথায় কতটা পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে, তো এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন যে মেঘটা কিন্তু পুরীর দিকে অগ্রসর হচ্ছে এবং
আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মেঘের সমাগমটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন যে বিষ্ণুপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, কোলাঘাট, তমলুক, বাংলাদেশের মধ্যে শ্রীকান্তপুর, শ্রীনগর, মোংলা, এদিকে যদি আপনারা ত্রিপুরার দিকে লক্ষ্য করেন, ত্রিপুরার দিকে দক্ষিণের দিকেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আপনারা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করেন, উত্তরবঙ্গে কি আপডেট আছে, উত্তরবঙ্গে শিলিগুড়ির সাইডে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এদিকে তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচরে তেমন কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, এই মুহূর্তে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া, খাটড়ার দিকে কিন্তু মেঘটা অগ্রসর হচ্ছে আস্তে আস্তে, এবং এদিকে বর্ধমান, কাটোয়া, শান্তিপুরের দিকে খুব একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে না, কারণ মেঘটা কিন্তু আস্তে আস্তে পুরীর দিকে অগ্রসর হচ্ছে। রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি আজকে 5টার দিকে, অর্থাৎ বিকাল 5টার দিকে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে খুব একটা বৃষ্টি না থাকলেও চন্দ্রকোনা, শান্তিপুর, উত্তর 24 পরগনা, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সব জায়গাতেই। এবং এদিকে যদি আপনারা শিলিগুড়ির দিকে লক্ষ্য করেন এবং এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচির দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের মধ্যে দেবীগঞ্জ, ঝালদাকা, দিনাজপুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের দক্ষিণের দিকেও যে খুব একটা অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন কোনো আপডেট নেই এই মুহূর্তে। শিলচরের দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে যদি ত্রিপুরার দিকে লক্ষ্য করেন, ত্রিপুরাতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এদিকে আপনারা যদি লক্ষ্য করেন যে একটা কিন্তু ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে এই এলাকায়, তো সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব একটু পরে। তো বন্ধুরা, আজকে যদি 7টার দিকে লক্ষ্য করি, 7টার দিকে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে রায়গঞ্জ, ইসলামপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও কিন্তু কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের মধ্যে দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এইসব এলাকায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে 12 মিলিমিটার। যদি আপনারা লাখাইপুর, গোয়ালপাড়ার দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু প্রায় 12 মিলিমিটার, 11 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারে বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সন্ধ্যে 7টার দিকে। যদি আপনারা বাংলাদেশের মধ্যে ফুলপুরের দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু প্রায় 9 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে যদি আমরা শিলচরের দিকে লক্ষ্য করি, তেমন কোনো বৃষ্টিপাতের আপডেট নেই। ত্রিপুরার দিকে কিন্তু সন্ধ্যের দিকে কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এইটা যদি আমরা প্লে করি কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রের দিকে এখানে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে বৃষ্টির পরিমাণটা বেড়েছে। এদিকে বাংলাদেশের মধ্যে কালাপাড়া, চট্টগ্রাম, বরিশালের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা থাকছে। তো বন্ধুরা, কালকের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, কালকেও কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সকাল 10টার মধ্যে, কিন্তু আবার 11টার দিকে বৃষ্টিপাত হতে পারে কলকাতার সাইডে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে। এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গে খুব একটা আপডেট লক্ষ্য করা যাচ্ছে না কালকের দিকে। কালকে বাংলাদেশের মধ্যে সিলেটে বৃষ্টিপাত হতে পারে, শিলচরেও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আমরা যদি আস্তে আস্তে বিকালের দিকে লক্ষ্য করি, দুপুরের দিকে একবার বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কাটোয়ার দিকে। এদিকে যদি আপনারা শান্তিপুরের দিকে লক্ষ্য করেন, এদিকে পুরীর সাইডে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আপনারা যদি কালকে লক্ষ্য করেন 1টার দিকে, ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে প্রায় সব জায়গাতেই। এদিকে শিলচরেও বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কিন্তু কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু কালকে কোনো প্রকার আপডেট নেই। কালকে বিকালের দিকেও দক্ষিণের দিকে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে। সিলেটে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে, 21 মিলিমিটার। শিলচরেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরাতে কিন্তু তেমন অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে যদি আমরা রাত্রের দিকে কালকে লক্ষ্য করি, কালকে কিন্তু রাত্রের থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে, গুয়াহাটির দিকেও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। শুক্রবারে যদি আপনারা লক্ষ্য করেন, আস্তে আস্তে শুক্রবারে কলকাতার দিকে বৃষ্টিপাত হবে। এদিকে দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই যে 3টের দিকে শুক্রবারে কিন্তু এখানে
বিকাল 3টার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে। দক্ষিণবঙ্গে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, আরামবাগ প্রায় সব জায়গাতেই। ত্রিপুরাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তের সৃষ্টিটা হচ্ছিল, তো সেটার আপডেট কি আছে আপাতত এখানে দেখতে পাচ্ছেন যে রাউরকেলা, রাঁচি এইসব এলাকায় কিন্তু একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে এবং এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। কালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, কালকের দিকেও মেদিনীনগরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে, কিন্তু পশ্চিমবঙ্গে যে অতি ভারী বৃষ্টিপাত হবে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, নেক্সট 12 ঘন্টায় বৃষ্টির পরিমাণটা এখানে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না। নেক্সট 24 ঘন্টায় তেমন কোনো আপডেট নেই। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পরিমাণটা থাকছে, তাও কিন্তু খুব বেশি না। নেক্সট 3 দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা প্রায় বেড়েছে 122 মিলিমিটার, 120 মিলিমিটার, এবং দক্ষিণবঙ্গে যদি আপনারা লক্ষ্য করেন 44 মিলিমিটার। এদিকে বাংলাদেশের মধ্যে সিলেট, ময়মনসিংহের দিকে কিন্তু 102 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরার দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের মতো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এদিকে নেক্সট 5 দিনে যদি আমরা লক্ষ্য করি, নেক্সট 5 দিনে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে, অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গের দিকে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু প্রায় 172-166 মিলিমিটার বৃষ্টিপাত হবে। বাংলাদেশের উত্তরের দিকে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, শিলচরেও বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরাতেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত, কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এদিকে মেদিনীনগর, তারপরে অম্বিকাপুরের দিকে, এবং তার ফলে কিন্তু এই দিকটা বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো যদি এই দিকে ঘূর্ণাবর্তের জন্য অতি ভারী বৃষ্টিপাত হয়, রাঁচির দিকে বলুন, গয়ার দিকে বলুন, তাহলে কিন্তু আবার একটা জলের চাপ থাকবে ডিভিসির ওপরে এবং পরবর্তী সময়ে জানা যাবে যে কোথায় কতটা পরিমাণ জলের চাপ আছে কোন ব্যারেজে, এবং সেই অনুযায়ী কিন্তু ডিভিসির থেকে আবার জল ছাড়া হতে পারে। তো বন্ধুরা, সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো আপডেট আসে আপনাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী কোনো ওয়েদার আপডেট নিয়ে আবার কিন্তু আপনাদের সামনে উপস্থিত হব। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।